আজকে বাংলা দ্বিতীয় পত্রের নিয়ে কথা বলবো। আজকের পাঠ পরিচিতি হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণ পরিচ্ছেদ ৮। প্রথমে আমরা কিছু চিত্র থেকে লক্ষ্য করি। তোমরা অবশ্যই কিছু চিত্র দেখতে পাচ্ছ। উচ্চারণের স্থানের দিকগুলো দেখো। বাংলা বর্ণমালা দেওয়া আছে। ব্যঞ্জন বর্ণ 25টি বর্ণ, ক থেকে ম পর্যন্ত। এই ক থেকে ম পর্যন্ত এই বর্ণগুলোকে আমরা মূলত স্পর্শক ধ্বনি বলি। কয়ের স্থান হচ্ছে উচ্চারণের স্থান অনুসারে কণ্ঠ। এই কণ্ঠধ্বনি উচ্চারিত হয় জিহ্বা মূলে। তালব্য ধ্বনি উচ্চারিত হয় অগ্রতালু। মূর্ধন্য ধ্বনি উচ্চারিত পশ্চাৎদন্তমূল। দন্ত হচ্ছে অগ্রদন্তমূল এবং ওষ্ঠতে ওষ্ঠে উচ্চারণ হয়। বর্গের প্রথম, দ্বিতীয় অঘোষ, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বর্ণগুলো ঘোষ বর্ণ হিসেবে বিবেচিত হয়। লক্ষ্য করো, স স স জ অন্ত্যেষ্ট এগুলো অগ্রতালুতে এগুলোকে তালব্য বলে। তার মানে ক, চ, ট, ত, প এগুলো হচ্ছে বর্ণ দিয়ে পরিচিত হয়। যেসব ধ্বনি উচ্চারণের সময় মুখ গহ্বরের মুখ দিয়ে বের হওয়া বাতাস কোনো না কোনো বাধার সম্মুখীন হয়, তাদেরকে ব্যঞ্জন ধ্বনি বলা হয়। আমি আবার বলছি, যেসব ধ্বনি উচ্চারণের সময় মুখ দিয়ে বের হওয়া বাতাস কোনো না কোনো বাধার সম্মুখীন হয়, তাকে ব্যঞ্জন ধ্বনি বলে। অর্থাৎ যে ধ্বনি উচ্চারণের সময় বাধা প্রাপ্ত হয় তাকে ব্যঞ্জন ধ্বনি বলে। উচ্চারণের স্থান, প্রকৃতি এবং ধ্বনির কম্পন ও বায়ু প্রভাব বিবেচনায় ব্যঞ্জন ধ্বনিকে 4 ভাগে বিভক্ত। আমি আবারও বলতেছি, উচ্চারণের স্থান, প্রকৃতি এবং ধ্বনির কম্পন, বায়ু প্রবাহ বিবেচনায় ব্যঞ্জন ধ্বনি 4 ভাগে বিভক্ত। ব্যঞ্জন ধ্বনিগুলো একটা হচ্ছে উচ্চারণের স্থান অনুসারে বিভাজন, উচ্চারণের প্রকৃতি অনুসারে বিভাজন, ধ্বনির কম্পন মাত্রা অনুযায়ী বিভাজন এবং বায়ু প্রবাহের মাত্রা অনুযায়ী বিভাজন। উচ্চারণের স্থান অনুযায়ী বিভাজন। বাক পতঙ্গের ঠিক যে জায়গায় বায়ু বাধা পেয়ে ব্যঞ্জন ধ্বনি সৃষ্টি করে, সেই জায়গাটি হলো ওই ব্যঞ্জনের উচ্চারণ স্থান। আমি আবার বলছি, বাক পতঙ্গের ঠিক যে জায়গায় বায়ু বাধা পেয়ে ব্যঞ্জন ধ্বনি সৃষ্টি করে, সেই জায়গাটি হলো ওই ব্যঞ্জনের উচ্চারণ স্থান। তোমার লিখে রাখবে, ভালো করে দেখে লিখে রাখতে পারো। উচ্চারণের স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনিকে কয়েকটি ভাগে ভাগ করা হয়। আমি আবার দেখি, উচ্চারণের স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনিকে কয়টি ভাগে ভাগ করা হয়। তার মানে আমরা বলতেছি, উচ্চারণের স্থান অনুসারে ব্যঞ্জন ধ্বনিকে কয়েকটি ভাগে ভাগ করা হয়। যেমন এক হচ্ছে ওষ্ঠ ব্যঞ্জন, দন্ত ব্যঞ্জন, দন্তমূলীয় ব্যঞ্জন, মূর্ধন্য ব্যঞ্জন, তালব্য ব্যঞ্জন, তারপরে হচ্ছে যে উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনিকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। এর মধ্যে ওষ্ঠ ব্যঞ্জন, দন্ত ব্যঞ্জন, দন্তমূলীয় ব্যঞ্জন, মূর্ধন্য ব্যঞ্জন, তালব্য ব্যঞ্জন, কণ্ঠ ব্যঞ্জন, কণ্ঠনালীয় ব্যঞ্জন।
ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় কোনো বাক্যপ্রত্যঙ্গের অংশগ্রহণ মুখ্য এবং কোন বাক্যপ্রত্যঙ্গের অংশগ্রহণ গৌণ নিচের সারণীতে তা দেখানো হলো। ওষ্ঠধ্বনি নিচের ঠোঁট, উপরের ঠোঁট, দন্তব্যঞ্জন মুখ্য বাক্যপ্রত্যঙ্গে উচ্চারিত হয় জিভের ডগায় এবং গৌণ বাক্যপ্রত্যঙ্গে উচ্চারিত হয় উপরের পাটির দ্বারা। দন্তমূলীয় ব্যঞ্জন জিভের ডগা মুখ্য বাক্যপ্রত্যঙ্গে এবং গৌণ বাক্যপ্রত্যঙ্গে আছে দন্তমূল। মূর্ধন্য ব্যঞ্জনে মুখ্য বাক্যপ্রত্যঙ্গ হচ্ছে জিভের ডগা, গৌণ বাক্যপ্রত্যঙ্গ আছে দন্তমূলের পিছনের উঁচু অংশ বা মূর্ধ অংশ যেটা। তালব্য ব্যঞ্জন জিভের সামনের অংশ, গৌণ বাক্যপ্রত্যঙ্গে শক্ত তালু। কণ্ঠ ব্যঞ্জনে জিভের পিছনের অংশ, এরপর দেখো ওষ্ঠ ব্যঞ্জন। যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় ঠোঁট দুটি কাছাকাছি এসে বায়ু বাধা সৃষ্টি করে সেগুলোকে ওষ্ঠ ব্যঞ্জন বলে। এগুলোকে দ্বি ওষ্ঠ ধ্বনি নামেও পরিচিত। পাকা ফল, বাবা, ভাই, মা প্রভৃতি শব্দের প, ফ, ব, ভ, ম এগুলো হচ্ছে ব্যঞ্জন ধ্বনির উদাহরণ। কোন ব্যঞ্জন ধ্বনি? ওষ্ঠ ব্যঞ্জন ধ্বনি। এগুলো হচ্ছে ওষ্ঠ ব্যঞ্জন ধ্বনির উদাহরণ। দন্ত ব্যঞ্জন যেসব ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা উপরে পাটির দাঁতে লেগে বায়ু পথে বাধা সৃষ্টি করে সেগুলোকে দন্ত ব্যঞ্জন বলে। তাল, থালা, দাদা, ধান প্রভৃতি অর্থাৎ ত, থ, দ, দ, ন এগুলো হচ্ছে তঞ্চ ব্যঞ্জন ধ্বনির উদাহরণ। যেসব ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা উপরের পাটির দাঁতের গোড়ার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে সেগুলিকে দন্তমূলীয় ব্যঞ্জন বলে। নানা, রাত, লাল প্রভৃতি। মূর্ধন্য ব্যঞ্জন দন্তমূল এবং তালুর মাঝখানে যে উচ্চ অংশ থাকে তার নাম মূর্ধা। যেসব ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা মূর্ধার সঙ্গে লেগে বায়ুপথে সৃষ্টি করে সেগুলি মূর্ধব্যঞ্জন বলে। টাকা, ঠেলাগাড়ি, ডাকাত, ঢোল, গাড়ি প্রভৃতি শব্দে ট, ঢ, ডয়বর্ণরা এবং ঢসনার মূর্ধব্যঞ্জন ধ্বনি। তালব্য যেসব ব্যঞ্জন ধ্বনি জিভের ডগা খানিকটা অপসারিত হয়ে শক্ত তালুর কাছে বায়ুপথের সৃষ্টি করে সেগুলোকে তালব্য ব্যঞ্জন বলে। যেমন চ, ছ, জ, ঝ, ইয় এবং তালিবস্য হচ্ছে তালব্য। কণ্ঠটা হচ্ছে জিভের পেছনের অংশ উঁচু হয়ে আলা জিহ্বার কাছাকাছি নরম তালুর কাছে যে বায়ুপথে বাধা সৃষ্টি করে সেগুলোকে কণ্ঠব্যঞ্জন বলে। যেমন ক, খ, গ, ঘ, ম এগুলোকে বলা হয় কণ্ঠব্যঞ্জন ধ্বনির উদাহরণ। কণ্ঠনালীয় ব্যঞ্জন উচ্চারণের সময় ধ্বনির দ্বার থেকে বায়ু কণ্ঠনালী হয়ে সরাসরি বেরোয় আসে। যেমন হাতি শব্দের হ কণ্ঠনালীয় ব্যঞ্জন ধ্বনির উদাহরণ। এরপর ধ্বনির বৈশিষ্ট্য সমূলক উচ্চারণ স্থান। ব্যঞ্জনের উচ্চারণ স্থান হলো মুখ প্রান্তর। এই উচ্চারণে বায়ুর প্রবাহ আংশিক সম্পূর্ণ অবরোধ সৃষ্টি হয়। তীব্রতা ব্যঞ্জনধ্বনির তীব্রতা অনেক বেশি স্বরধ্বনির তুলনায় শব্দ উচ্চ এবং স্পষ্ট। স্থায়িত্ব অল্প ব্যঞ্জনধ্বনি অপেক্ষাকৃত অস্থায়ী। এই ব্যঞ্জনধ্বনিকে অনেকক্ষণ ধরে উচ্চারণ করা কঠিন। শব্দের সংখ্যা প্রতিটি ভাষায় ব্যঞ্জনের সংখ্যা সীমিত, সাধারণত 20 থেকে 40টির মধ্যে। ব্যঞ্জন উচ্চারণে নাক, ঠোঁট, কনুই, দাঁত ইত্যাদির সাহায্যে বায়ুর প্রবাহ সৃষ্টি করে। ধ্বনির উৎপত্তি ব্যঞ্জনধ্বনি মুখ প্রান্তের বিভিন্ন অংশ এবং বায়ু প্রবাহের সংঘর্ষ থেকে উৎপন্ন হয়। আজকের মতো এখানেই। ধন্যবাদ। আশা করি তোমাদের অনেক উপকারে আসবে। যদি আরও কোনো তথ্য জানার থাকে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো। ধন্যবাদ সবাইকে। সকলের সুস্বাস্থ্য কামনা করছি, ভালো ফলাফল প্রত্যাশা করছি। সকলের জন্য একটি ভালো ফলাফল অর্জন করতে পারে সেই প্রত্যাশা রেখে আজকে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।